ভজ হুরে মান শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শত সঙ্গে। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওটির মধ্যে আমরা যে বিষয়টি বলব তা হচ্ছে একাদশী তিথি। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে একাদশী রূপে আবির্ভূত হয়েছেন এই ধরাধামে। আর কলিযুগে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী তিথি ব্রত, যে ব্রত পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তাই আসছে 28শে ভাদ্র 1431 বঙ্গাব্দ 14ই সেপ্টেম্বর 2024 রোজ শনিবার ভগবানের সেই একাদশী ব্রত, পার্শ্ব একাদশী ব্রত, একাদশী উপবাস। তো আসলে আমরা সকলে এই একাদশী উপবাস ব্রত পালন করি এবং এই একাদশী ব্রত আমরা কেন পালন করব সে সম্বন্ধে কি বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, এই পার্শ্ব একাদশী সম্বন্ধে যে কথা বলা হয়েছে তা থেকে আমরা একটু শ্রবণ করব। ব্রহ্মবৈবর্ত পুরাণের পার্শ্ব একাদশী সংবাদে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠির মহারাজ ভগবানকে জিজ্ঞেস করছে, হে ভগবান, এই ভাদ্র মাসের শুক্লপক্ষের যে পার্শ্ব একাদশী তিথি, এই একাদশী তিথি তার নামই বা কি, বা তা পালন করলে কি ফল লাভ হয়? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই একাদশী হচ্ছে কি সমস্ত পাপ হননকারী। এই একাদশী ব্রত হচ্ছে সমস্ত পাপ হননকারী, সর্বফলপ্রদ, এবং এই একাদশী হচ্ছে মুক্তিদায়িনী। এই একাদশী ব্রত হচ্ছে মুক্তিদায়িনী। বাজপেয় যজ্ঞ অপেক্ষাও এই একাদশী ব্রত পালনে বেশি পুণ্য লাভ হয়। বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় তার চাইতেও বেশি ফল লাভ হয় শুধু এই একাদশী ব্রত পালন করে। ব্যক্তি এই তিথিতে, ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে ব্যক্তি এই তিথিতে শ্রী বামন দেবের পূজা অর্চনা করেন, এই একাদশী তিথিতে তিনি কি করেন? তিনি স্বর্গমর্ত পাতাল ত্রিলোকে পূজিত হন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, হে ভগবান, আপনি কৃপা করে বলুন কিভাবে বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করে এবং এই তিথিতে এই সময়ে যে চাতুর্মাস্য ব্রতের কথা আমরা জানি, সে চাতুর্মাস্য ব্রত পালনকারী কর্তব্য কী? যুধিষ্ঠির মহারাজ বললেন যে আপনার শয়নকালে যে মানুষের কি কর্তব্য? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দত্তকুলে আবির্ভূত সেই প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ, যিনি ছিলেন দানী, মহাদানী, তিনি যজ্ঞ তপস্যা গো ব্রাহ্মণের সেবা দিতেন সব সময়, এবং তিনি আমার সেবা সন্তুষ্টি বিধানের জন্য সর্বদাই গো ব্রাহ্মণের সেবা এবং বিভিন্ন দান যজ্ঞ তপস্যা ইত্যাদি করতেন। কিন্তু তিনি দেবরাজ ইন্দ্রের প্রতি বিদ্বেষতার কারণে সমস্ত দেবলোক জয় করে নেন। যখন সমস্ত দেবলোক জয় করে নেন, তখন সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। তখন ভগবান বিষ্ণু কী করেন? সেই দত্তরাজ বলি মহারাজকে বধ করার জন্য বলিরে ছলিতে প্রভু হইলা বামন। তখন তিনি কি করলেন? সেই বামন রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান বললেন, আমি বামন রূপে আবির্ভূত হয়ে ত্রিপদ ভূমি তার কাছে, তিনি যে দানযজ্ঞ করতে বসেছিলেন সে সময় আমি তার কাছে ত্রিপদ ভূমি চাইলাম এবং তিনি আমাকে আরও অন্য কিছু দিতে চাইলেও আমি শুধু ত্রিপদ ভূমি তার কাছ থেকে চেয়ে নিলাম। এই ত্রিপদ ভূমি যখন আমাকে তিনি দান করলেন, তখন আমি সেই এক পদ দিয়ে উপরের সপ্তলোক এবং আরেক পা দিয়ে নিচে সপ্তলোক জয় করে নিলাম এবং নাভিপদ থেকে যে পদটি বের হলো সেটি তার মস্তকে, তিনি মস্তক পেতে দিলেন, তার মস্তকে রাখা হলো। বলির ভক্তি শ্রদ্ধায় বাধা পড়ে আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তার সাথে সর্বদাই থাকি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশী তিথিতে দত্তকুলের রাজা বলি মহারাজের আশ্রমে একটি বামন দেবের মূর্তি প্রতিষ্ঠিত বা স্থাপিত করা, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের উপরে শায়িত আছেন। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস তিনি শায়িত থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত উপাসনা ভগবানের সেবা পূজা না করেন তাকে বলা হয়েছে শাস্ত্রে যে তিনি জীবিত থেকেও মৃত, তিনি মহামূর্খ বলে তাকে পরিগণিত করা হয়েছে সনাতন শাস্ত্রে।
এই চাতুর্মাস্য ব্রতে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকালাই বর্জন করার কথা শাস্ত্রে বলা হয়েছে। তাই আমরা আসুন এই ব্রত পালন করি, একাদশী ব্রত। আমাদের প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করতে হবে। সাহিত্য ভগবান পার্শ্ব ফিরবেন বলেই একে পার্শ্ব একাদশী বলা হয়ে থাকে। সাহিত্য ভগবান পার্শ্ব ফিরবেন বলে একে পার্শ্ব একাদশী বলা হয়ে থাকে, পার্শ্ব একাদশী বলা হয়ে থাকে। এবং এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। সহস্র, এই শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাই আসুন আমরা সকলে এই একাদশী ব্রত পালন করি। আমি আবারও এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সেই একাদশী ব্রতের সময়টি জানিয়ে দিচ্ছি। আসছে 28শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, 14ই সেপ্টেম্বর 2024 রোজ শনিবার একাদশী ব্রত উপবাস এবং পরের দিন পালন হচ্ছে 5টা 30 থেকে 9টা 31 পর্যন্ত। এর মধ্যে সকলে একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই একাদশী ব্রত পালন করবেন। একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস, তাকে বলে একাদশীর উপবাস। কলিযুগে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী উপবাস। তাই আসুন আমরা সকলে এই একাদশী উপবাস ব্রত পালন করি। শাস্ত্রে বলা হয়েছে শুধু একাদশী উপবাস ব্রতে দেহের যে ওজন কমে শুধু তা নয়, দেহের যেমন ওজন কমে দেহের পাপেরও ওজন কমে যায়, শরীরেরও ওজন কমে পাপেরও ওজন কমে যায়। তাই আসুন সকলে আমরা এই একাদশী ব্রত পালন করি এবং এই একাদশী তিথিতে বামন দেবের পূজা অর্চনার মধ্যে দিয়ে ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মধ্যে দিয়ে দেবের দুর্লভ এই মানব জীবনকে আমরা ধন্যময় করে। ভজ হুরে মান শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দ রে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরহ এ ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দ রে। হরে কৃষ্ণ। তো আসুন সকলে আমরা এই একাদশী, কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত উপাসনা হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত সকলে পালন করি এবং অপরকে পালন করার জন্য অনুপ্রাণিত করি। একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো। আমাদের শুধু দেহের ওজনেই নয়, একাদশী ব্রতের মধ্যে দিয়ে আমাদের শুধু দেহের ওজন নয়, আমাদের পাপের ওজনও দিনে দিনে কমে যাবে। তাই আসুন আমরা এই একাদশী ব্রত পালন করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বভবন্তু সুখীন, সর্বসন্ত নিরাময়া, সর্বভদ্রাণি পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখহারা ভবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।